এক রাশিয়া ইউক্রেন নিয়ে পারা যাচ্ছিল না। 4 বছর ধরে চলছে যুদ্ধ। তারপরে ইসরায়েল প্যালেস্টাইন, আর এখন আবার নতুন করে ইউএসএ ভেনেজুয়েলা, এইসব সমস্যা চলছে। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ হবে কি হবে না সেগুলো সিদ্ধান্ত নেন যারা বড় হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন তারা। কিন্তু এই যুদ্ধের যে বিপদ, যে সমস্যা, যে কষ্ট, যে বেদনা, সেগুলো কিন্তু একদম ছোট শিশুদেরও অভিজ্ঞতা করতে হয়, কোনো উপায় নেই। আমরা মাঝে মাঝেই সমাজ মাধ্যমে এমন কিছু ছবি দেখে শিউরে উঠি, যেখানে গাজা স্ট্রিপে একটি বাচ্চা অসহায় অবস্থায় বসে বসে কাঁদছে, তার বাবা মা হয়তো পাশে মৃত কিংবা অত্যন্ত গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন। যেখানে শিশুদের এত কষ্ট, সেই পৃথিবীতে থাকতে কার ভালো লাগে, কার ইচ্ছে করে? আমরা কি মনে মনে প্রত্যেকে ভাবি না আরেকটা সুন্দরতর, আরেকটু শান্তিপূর্ণ পৃথিবীর দিকে আমরা এগিয়ে যেতে পারি না? হয়তো পারি, কারণ পুরাণ সে কথা বলছে। অন্তত খ্রিস্টান পুরাণ, বাইবেল সে কথা বলছে। পৃথিবী যখন এই রকম আহত, বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, নোয়া, তিনি একজন সাধু ছিলেন, সাধু নোয়া তার নৌকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এক সুন্দরতর পৃথিবীর দিকে, যেখানে ভালোবাসা আর শান্তি বিরাজ করে। আষাঢ়ে মেঘ কি গল্পতে থাকি না আজ অল্পতে, দু চোখে অসীম শূন্যতা ঘিরে ধরেছে হীনমন্যতা। শেষ ভালোবেসেছি, শেষ হাসি হেসেছি, শেষ ভালোবেসেছি এবার। নোয়ার নৌকায় আমি, নোয়ার নৌকায় আমি। শিশু আর পরীরা জরায়ু উঠছে প্রাণশীলা, খোঁজে কিসে জন্যতা আছে যেন জনহীনতা। নোয়ার নৌকায় আমি, নোয়ার নৌকায় আমি।
জেলেছি সে স্রোতে ভেসেছি যাব নোয়ার নৌকায় আমি নোয়ার নৌকায় আমি নোয়ার নৌকায় আমি নোয়ার নৌকায় আমি ভালো থেকো ভালো আছি ভালো থেকো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলি মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার আছো তুমি হৃদয়ে জুড়ে আছো তুমি হৃদয়ে জুড়ে